লাস্ট 7 দিনের প্রফিট দেখানোর ট্রাই করব, তাহলে আপনি বুঝবেন যে আসলে কেন বাউন্ডারি ভাঙাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন ট্রেডিংয়ের জগতে অনেকভাবে আমরা আমাদের প্রফিট মার্জিন ডিফাইন করতে পারি। কেমনে? আমি চাইলে 0.01 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপে আমার প্রফিট হবে $10। আমি চাইলে 0.01 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপে আমার প্রফিট হবে $100। আমি চাইলে 1 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপেই আমার $1000 মতন প্রফিট হবে। সো এই পুরা জিনিসটা ডিপেন্ডেবল কিসের উপরে? এটা দেখেন দুইটা রিজন। এক নম্বর হলো প্রুফ, 2 নম্বর হলো মোটিভেশন। এবার চিন্তা করেন, অলমোস্ট 2.5 কোটি টাকা এখানে লাস্ট 7 ডেজে কামাইছি। 2.5 কোটি টাকা কোর্স করে তো এগুলো ভাই আমি 5 বছরেও কামাইতে পারবো না। যে 0.1 লটে দৈহিক চাহিদা তো পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ যদি করতে হয় 100% আপনার লট বাড়াইতে হবে। আর লট বাড়ানো মানে আপনার লিমিট বাড়ানো। অনেকে আপনারা আমার বলেন যে ভাই আপনি কেন 10 লটে ট্রেড করেন, আপনি কেন 20 লটে ট্রেড করেন? বিকজ আই ব্রেক দ্য বাউন্ডারি। আমি আমার বাউন্ডারিটা ভাঙছি লাস্ট 3 বছর 3.5 বছরে। আপনি যদি খেয়াল করেন লাস্ট 7 দিনে আমার প্রফিট ছিল অলমোস্ট $2,06,000। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি যতটুকু ভালো আল্লাহ তাআলা আমারে রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক ইনশাআল্লাহ। গত 3-4 মাস ধরে আপনাদের সাথে আমার কমিউনিকেশনের বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। এক নম্বর হলো মিসআন্ডারস্ট্যান্ডিং, বিকজ আমি চিন্তা করতেছিলাম যে এই কাজটা আমি করি না, এই কাজটার উপরে আমার ব্লেম দেওয়া হচ্ছিল। এই জন্য একটু দূরে সরে যাওয়া ট্রাই করছি অ্যান্ড একটু বিজনেসের কাজেও বিজি ছিলাম। সব কিছু মিলাই জিলায় আপনারা জানেন যে আমি বাইরে শিফট হয়েছি। সো অনেক দিন আপনাদের থেকে দূরে ছিলাম। ইনশাল্লাহ আবার কাছাকাছি চলে আসবো, সব কিছু ফিক্সড হয়ে গেছে। আপনাদের নিয়ে ট্রেড করব, আপনাদের লিসন দেব, লার্নিং করতে পারবেন, যেটা আমার মূল থিঙ্ক। আমি আপনাদের যেটা বুঝাইতে চাই প্রফিট না, লার্নিং। সো এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি কয়েকদিনের ভিতরেই। সো আজকে এই ভিডিওটার ভিতরে আপনারা আমি বাউন্ডারি থেকে বের হওয়াটা শেখাবো, যেটা খুবই 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 বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট সেটাই আজকে জানবেন ইনশাল্লাহ। আজকে আমি লাস্ট 7 দিনের প্রফিট দেখানোর ট্রাই করব, তাহলে আপনি বুঝবেন যে আসলে কেন বাউন্ডারি ভাঙাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন ট্রেডিংয়ের জগতে অনেকভাবে আমরা আমাদের প্রফিট মার্জিন ডিফাইন করতে পারি। কেমনে? আমি চাইলে 0.01 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপে আমার প্রফিট হবে $10। আমি চাইলে 0.01 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপে আমার প্রফিট হবে $100। আমি চাইলে 1 লটে ট্রেড করতে পারি, যেখানে 100 পিপেই আমার $1000 মতন প্রফিট হবে। সো এই পুরা জিনিসটা ডিপেন্ডেবল কিসের উপরে? ভলিউমের উপরে, লট সাইজের উপরে, তাই না? সো এইখানেই সব থেকে বড় মিস্টেক। কেন ছোট ক্যাপিটালওয়ালা মানুষ লাইফে তাড়াতাড়ি বা আস্তে আস্তেই অনেক বেশি গ্রো করতে পারে না? সো এটাই আজকে জানবেন আপনারা। কেন? সাইকোলজি। 0.01 লটে আপনি অ্যাটলিস্ট আপনার দিনের খরচাটা বেয়ার করতে পারবেন। 0.1 লটে আপনি আপনার ফ্যামিলির খরচা বেয়ার করতে পারবেন। 0.1 লটে আপনি আপনার দৈনিক চাহিদাগুলো পূরণ করতে পারবেন, র্যান্ডম যেগুলো থাকে আর কি, চাল ডাল কিনা এইগুলাই। বাট 1 লটে আপনি আপনার শখগুলো আস্তে 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 ডে বাই ডে পরিবর্তন করতে থাকবেন। অনেকে আপনারা আমার বলেন যে ভাই আপনি কেন 10 লটে ট্রেড করেন, আপনি কেন 20 লটে ট্রেড করেন? বিকজ আই ব্রেক দ্য বাউন্ডারি। আমি আমার বাউন্ডারিটা ভাঙছি লাস্ট 3 বছর 3.5 বছরে। আপনি যদি খেয়াল করেন লাস্ট 7 দিনে আমার প্রফিট ছিল অলমোস্ট $2,06,000। এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম আমি 7 দিন আগে, যেখানে আমি দেখাইছিলাম আমি 7-8 দিন ট্রেড করছি, 30 দিনের হিস্ট্রি। ওইখানে মোটামুটি আমার $2,18,000 মতন প্রফিট ছিল। আপনারা দেখছেন যেখানে বাংলা টাকায় অলমোস্ট 2,75,80,00,000 টাকার মতন ছিল এখানে। সো একটা মানুষ 30 দিনে যদি 3 কোটি টাকা কামাইতে পারে, আলহামদুলিল্লাহ। আমি বলি না আমি একা কামাই, লাখ লাখ মানুষ কামাই। আমি জাস্ট বলতেছি যে আমি একটা মানুষ, যে মানুষটা জব থেকে ওইটা এখানে আসছি। এই বাউন্ডারিটা ভাঙা আমার জন্য বহুত বেশি ইম্পর্টেন্ট ছিল। কেন? আমি একটা মানুষ অল দ্য টাইম মাইন্ডসেটই ছিল যে হ্যাঁ আমি মোটামুটি লাইফে 1.5-2 লাখ টাকা যদি কামাইতে পারি, সর্টেড জীবন। বিকজ বাংলাদেশে একদম হাই পেইড যে স্যালারিগুলো আছে ওগুলোর ভিতরেই দেখতাম আমি 1.5-2 লাখ টাকা এরা পায় আর কি। তখন মনে হইতো যে না এটা হইলেই মনে হয় লাইফ সর্টেড। বাট যখন ডে বাই ডে নিজের আপডেট করতে থাকলাম, গ্রো করতে থাকলাম, বাইরে যাইলাম, কালচার দেখলাম, সিস্টেম বুঝলাম, কমিউনিকেশন করলাম মানুষের সাথে, তখনই বোঝা শুরু করলাম ইটস আ লিটল মানি। একটা মানুষ একদিনের জন্য 2 লাখ 3 লাখ ব্যয় করে শুধু একটা রাত ঘুমানোর জন্য। বুঝতেছেন? এই ব্যারিয়ারটা ভাঙ্গাটা আমার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি খুব কম লটে ট্রেড করতাম। আমি 0.5 লটে 0.2 লটে ট্রেড করতাম। যখন একটা জিনিস বুঝছি যে না আমার অ্যাকুরেসি বেটার, আপনারা এখানেও দেখবেন যে আমি 24টা ট্রেড করছি লাস্ট 7 দিনে, একটা ট্রেড মাত্র লস করছি। আমি শুধুই বড় লট ইউজ করি নাই, ডে বাই ডে আসছে আমার উপরে যখন কনফিডেন্স বাড়ছে তখন আমি এটা বিল্ড আপ করতে পারছি। এর আগে আমার পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা চলেন আগে
আপনারা আমি লাস্ট 7 দিনের প্রফিটের হিস্ট্রিটা দেখাই দেই, আর না হলে আপনারা আমার যে ভিডিওগুলো মানে এটা দেখতে অনেক বেশি মানে আনকমফোর্টেবল লাগবে। তুই জীবনে কী করছস, তুই আমাকে জ্ঞান দিতেছস। সো আমি যেটা করছি এটা দেখাই, নট ফর শো অফ, জাস্ট ফর মোটিভেশন, জাস্ট দেখাচ্ছি। আমি লাস্ট 1 বছরে আল্লাহর রহমতে বহুত করছি। সো আমি জাস্ট এই 7 দিনেরটা দেখাচ্ছি এই জন্য যে 7 দিন আমি কনস্ট্যান্ট ট্রেড করছি। এর ভিতরে শুক্রবার দিন মার্কেট খারাপ ছিল, 2 দিন বন্ধ ছিল, আমি 3 দিনই ট্রেড করছি, 4 দিনই ট্রেড করছি। এর ভিতরে হলো এই আমার প্রফিট। বাট দেখেন আলহামদুলিল্লাহ মোটিভেশন পাবেন। চলেন আপনাকে অ্যাকাউন্ট দেখাই। বেশিরভাগ মানুষের ট্রাস্টে ইস্যু থাকে, সো ইস্যুটা দরকার নাই। সবার আগে আমি প্রোফাইলে যাই। দিস ইজ মাই প্রোফাইল, অল আর দ্য ভেরিফাইড অ্যাকাউন্ট, খুব ভালো করেই দেখতে পারবেন, সব ভেরিফাইড অ্যান্ড আনলিমিটেড ডিপোজিট আমি এখান থেকে দেখতেছি। দেন আমি যদি এখান থেকে 3 ডটে যাই, অ্যান্ড 3 ডটে যাওয়ার পর যদি আমি পারফরমেন্সে যাই, তাহলে দেখবেন এখান থেকে লাস্ট 30 দিনের পারফরমেন্স দেখাচ্ছে, যেটা আমি কয়েকদিন আগে আপনাকে দেখাইছিও। বাট মজার বিষয় হলো 14 তারিখে আমি ভিডিও আপলোড করছিলাম, আজকে 21 তারিখ। সো চলেন আজকের ভিডিওটা দেখি। লাস্ট 7 দিনের আমার প্রফিট, আল্লাহর রহমতে লাস্ট 7 দিনের আমার প্রফিট হইল $2,06,411। হ্যাঁ, এটা হলো আমার লাস্ট কয়দিনের প্রফিট, লাস্ট 7 ডেজের প্রফিট। এখানে যদি আমার ক্লোজ অর্ডার দেখেন, তাহলে আমার 24টা প্রফিটেবল ট্রেড, একটা হলো আনপ্রফিটেবল ট্রেড। তার মানে লাস্ট 7 দিন যে আমি ট্রেড করছি, কয়দিন ট্রেড করছি এটা দেখাচ্ছি। লাস্ট 7 দিনে 23টা প্রফিটেবল, একটা হলো আনপ্রফিটেবল। সো এখানে যদি দেখেন আমি আমার ক্যাপিটাল কত পার্সেন্ট গ্রো করছি, দিস ইজ মাই ট্রেডিং ভলিউম। অ্যান্ড নিচে যদি যাই তাহলে দেখবেন 16 এপ্রিল মূলত আমি ট্রেড করছিলাম। এই দিন আমি $32,000 প্রফিট হয়েছে। শনি 18 এপ্রিল, 19 এপ্রিল রবি, শনি রবি 2 দিন বন্ধ। দেন আমি সোমবার ট্রেড করছি, আমার $96,960 মানে $97,000 প্রফিট। অ্যান্ড 21 তারিখ ট্রেড করছি, আমার অলমোস্ট $77,400 প্রফিট। ওকে, এইটা হলো আমার টোটাল প্রফিট। এখানে নিচে গেলে আর কিছু দেখা যাবে না। লাস্ট 7 ডেজে 24টা ট্রেড, 23টা প্রফিট, একটা আনপ্রফিটেড ট্রেড। অ্যান্ড প্রফিটেবল টোটাল ক্যাপিটাল হইল $2,06,400 আলহামদুলিল্লাহ। আর এইটা হইলো আমার ট্রেডিং ভলিউম। ওকে, অ্যান্ড লাস্ট 30 দিন যদি দেখতে চাই, এইখানে গতবার আমি দেখাইছিলাম আপনাকে কত, মেবি $2,17,000 তখন তো বিজি ছিলাম। 2640% গ্রো করছি ক্যাপিটাল, 2,640% ক্যাপিটাল গ্রো করছি, যেটা আমার ক্যাপিটাল ছিল ওইটা থেকে আলহামদুলিল্লাহ। লাস্ট 7 ডেজে যদি যাই $2,06,000 প্রফিট দেখাচ্ছে। এরপরও যদি আপনারা বলেন একটা মানুষের উপরে ট্রাস্ট না করা যায়, যদিও আমি জানি এটা দেখাইলে আমার নজর লাগবে, আমার আবার লস শুরু হয়ে যাবে, বাট নো প্রবলেম, 1-2বার দেখাইতেই হয়। আর না হইলে ট্রাস্ট ইস্যুতে অনেক বেশি ঝামেলা থাকে। ফুললি ভেরিফাইড, আনলিমিটেড ডিপোজিট করতে পারবো। অ্যান্ড হইলো এখান থেকে আবার যদি পারফরমেন্সে যাই 7 ডেজ অ্যান্ড 30 ডেজ, একটা মানুষ প্রায় $3,40,000 যদি প্রফিট করে লাস্ট 30 দিনে, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই মানুষটার কি 15,000 টাকা কোর্স করে কামাইতে হবে? একটা মানুষ লাস্ট 7 দিনে যদি অলমোস্ট $2.5 কোটি টাকার মতন প্রফিট করে, সেই মানুষটাকে আপনাকে মাসে অ্যাটলিস্ট 10-15 দিন সময় দিয়ে 15 লাখ টাকা কামাবে, যেখানে তার কাছে কিছু আসেই না। ওকে, ডান, দেখা শেষ। ওকে, চলেন এবার আমি কিছু কথাবার্তা বলি। প্রত্যেকটা মানুষের কাছে লিমিটেড ক্যাপিটাল, তার মানে ভাই আমি লিমিটেড ক্যাপিটালে যেখানে আমি 0.1 লটে ট্রেড করি, ওইখানে আমি 10 লটে কীভাবে ট্রেড করব? অ্যাকুরেসি বাড়াইতে হবে। যখনই আপনার অ্যাকুরেসি আপনার সঙ্গ দিবে, আপনার সাহস অটোমেটিক বেড়ে যাবে। কেন? বিকজ আমি 10টা ট্রেড নেই, আমার যদি 8টা ট্রেড প্রফিট হয়, সেখানে আমার 10 লট ইউজ করতে কোনো সমস্যা নাই, সেখানে আমার 2 লট ইউজ করতে কোনো সমস্যা নাই। কেন? বিকজ আমি জানি যে আমি প্রফিট করব বেশি। সো আমি যদি 10টার ভিতরে 7টাও প্রফিট করি, সেটা যদি 10 লটে হয়, তিনটা যদি কাটা যায়, 2টা ট্রেডও যদি আমার প্রফিটেবল থাকে, ইটস মোর এনাফ। 3টা ট্রেডও যদি আমার প্রফিটেবল থাকে, ইটস মোর এনাফ। বাট আমার একুরেসি আল্লাহর রহমতে অনেক ভালো। আমি লাস্ট 30 দিনেরটাও দেখাইছি, যেখানে আমি 60টা ট্রেড করছিলাম, প্রায় 51টা না 52টার মতন প্রফিট করছি। আমার উইনিং রেশিও 90%, 80%-এর মতন ছিল। বাট লাস্ট 7 দিনে আমার উইনিং রেশিও অলমোস্ট 99-98%-এর মতন ছিল। আপনারা হিস্ট্রি দেখলেই বুঝবেন। আবারও বলি, আমি আর দেখাবো না। লাস্টের কয়েকদিন আমি লাগাতার কোটি টাকার প্রফিট দেখাইছি, বিকজ অফ মানুষ আমার কোর্স ব্যবসায়ী বলে। এই জন্য মানুষের ভুল ধারণা যে কোর্স কইরা 10-15 লাখ টাকা কামানোর থেকে এক ট্রেডে এটা কামানো অনেক ভালো, এইটা বোঝানোর জন্য জাস্ট লাস্ট কয়েকদিন প্রফিট দেখাইছি। লাস্ট 30 দিনের প্রফিট দেখাইছি, যে কনস্ট্যান্ট প্রফিট। আই এম নট তুক্কায় হয়ে গেছি যে 1 দিন 2 দিন করছি আপনারা দেখাই দিলাম, ব্যাপারটা এমন না। লাস্ট 7 ডেজেরটা এই জন্য দিচ্ছি, সেকেন্ড বার প্রুফ, আর না হইলে মানুষের বিশ্বাস হয় না যে 1 মাস তো তুই কইরা ফেলছস। এই জন্য তাড়াতাড়ি কইরা একদম সেম তারিখের ভিতরেই দেখাই দিলাম যে আই এম নট তুক্কায়। কোনো কিছু এখানে তুক্কায় হয় নাই, সব কিছু একদম মানে কি বলে প্ল্যানিং করা।
সব কিছু স্ট্র্যাটেজি বিল্ড করা, সব কিছুর ভিতরে আমার সাইকোলজি আছে। তো যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো বাউন্ডারি ব্রেক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে একটা মানুষ 25-30 হাজার টাকা বেতন পায় যদি ভালো কোনো জায়গায় জব করে, তাই না? এই মানুষটাই যখন বাউন্ডারিটা থেকে বের হয়ে যায়, বাউন্ডারিতে বের হওয়া কেমন, সেম কাইন্ড অফ জব উনি যখন 10-15 লাখ টাকা খরচা করে একটা বাইরের কান্ট্রিতে যায় নেয়, ওইখানে কিন্তু ওই সেম অ্যামাউন্টেরই কাজ করে, ওই সেম স্কিলেরই কাজ করে, কিন্তু এই মানুষটার স্যালারি কিন্তু বাংলাদেশ থেকে 8-9 গুণ বাইরে যায়। যেখানে উনি এখানে 30 হাজার টাকা কামাচ্ছিল, সেখানে বাহিরের কান্ট্রিতে উনি 2.5 লাখ 3 লাখ টাকা কামাচ্ছে। সো এইটার জন্য কিন্তু ওনার বের হইতে হয়েছে, এটার জন্য ওনার রিস্ক নিতে হয়েছে। কী রিস্ক? জায়গা জমিন বেচা দেন বাইরে যেতে হয়েছে। উনি জানে বাংলাদেশে নিজের চাকরি পাবে, বাইরে গেলে চাকরি পাবে কিনা এটাও শিওর না, তাও কিন্তু উনি ঝুঁকি নিয়ে গেছে। যাওয়ার পরে একাকিত্ব জীবন, বাহিরের কান্ট্রি কেমন আপনারা খুব ভালো করে জানেন। অনেক ভালো মানের স্কিলফুল মানুষও জীবনে কিছু করতে পারে না। বাট এই যে ঝুঁকিটা নেওয়া, নিজের আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধুবান্ধব, নিজের চেনা পরিচিত জায়গা, এগুলো সব ছেড়ে একটা মানুষ একাকিত্বভাবে নিজের লাইফটা সেট করতে চলে যাচ্ছে উইথ মানি রিস্ক, টাকার রিস্ক নেওয়া। তারপর 3 বছর 4 বছর পর যায় উনি লাইফে শাইন করতে পারতেছে। সো এই বাউন্ডারিটা থেকে বের হওয়া ইম্পর্ট্যান্ট। আমি বলি না যে আপনি বাউন্ডারি থেকে বের হইবেন মানে বাংলাদেশ থেকে বার হয়ে যান, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হইলো আপনি যেইখানেই থাকেন নিজের পুশ করার ট্রাই করেন, তাইলেই হবে। লাইক আপনি অনেক মোটা, সো আপনার মনে হচ্ছে যে আমার বডিটা চেঞ্জ করা উচিত, কিন্তু আপনার সকালবেলা ঘুমের থেকে উঠতে পারতেছেন না, জীবনেও হবে না, জীবনেও হবে না। আমার বেবি হওয়ার পরে আমার ওয়েট হয়ে গেছিলো প্রায় 92 কেজি, নাও আমার ওয়েট 82 কেজি উইদিন 2 মান্থ। এই যে কয়েকদিন আগে সৌদি গেছিলাম, এই কয়েকদিনের ভিতরেই আমি অনেক খাইছি, যদিও ফাস্টফুড বেশি খায় সৌদির মানুষ, টাকাওয়ালা মানুষেরা, সো আর একটু বেশি ওয়েট হয়ে গেছিলো। বাট লাস্ট 2 মান্থে আমি মোটামুটি 10 কেজির মতন কমায় ফেলছি। আমার টার্গেট হলো আর 2 থেকে 3 মাস। এই 2-3 মাসের ভিতরে আমি মিনিমাম 74 থেকে 75 নিয়ে আসবো। আমি আমার আগের ফিজিক্স, যে ফিজিক্সে আমি কমফোর্টেবল ফিল করি, যে ফিজিক্সে আমি টানা আধা ঘন্টা দৌড়াইতে পারি, ওই ফিজিক্স অ্যাচিভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো এইটা আমার ভিজুয়ালাইজেশন অ্যান্ড এইটা আমার বাউন্ডারি ব্রেক। না আমার সকালবেলা উঠে জিমে যাইতেই হবে, না আমি এই সেশনে ট্রেড করি, ওকে এই সেশনে ট্রেড না করে আমি জিমে যাবো, আমি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবো। সো সব কিছুর একটা বাউন্ডারি থাকে, ওইটার ব্রেক করলেই আপনার জীবন সুন্দর। 0.1 লটে আপনি নর্মাল জীবন কাটাইতে পারবেন, কিন্তু আপনি লাক্সারি লাইফ যেটা আপনি দেখতেছেন সেটা কাটাইতে পারবেন না। আরেকটা জিনিস, বর্তমানে যারা ট্রেডার আছেন বা ভালো বিজনেস করতেছেন বা ভালো জব করতেছেন, আপনাকে একটা জিনিসই বলি ভাই, ডোন্ট বি ইনফ্লুয়েন্স বাই আদার পিপল, কার, হোম, বকর চক্কর এগুলা। বর্তমানে মানুষ টাকা হইলেই সবার আগে গাড়ি কিনে দেখাইতে হবে। আমি একটা জিনিস বুঝি না, একটা গাড়ির দাম যদি 1.5 কোটি টাকা হয়, আপনি যে বাড়িটায় থাকবেন এই বাড়িটার দাম অ্যাটলিস্ট 10 কোটি টাকা হওয়া উচিত। বাট শো অফের চক্করে, মানুষের দেখানোর চক্করে টাকা হইলেই আগে গাড়ি কিনি, এটা করেন না। টাকা হইলেই গাড়ি কিনেন না, টাকা হইলে আগে বাড়ি করেন বা ফ্ল্যাট কিনেন, দেন ওইটার আদলে আরও একটা কিনেন, যাতে ফিউচারে যদি আপনার কোনো প্রবলেম হয়, যাতে একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে হইলেও আপনি আর একটা ফ্ল্যাটের কিছু একটা করতে পারেন, যাতে অ্যাটলিস্ট আপনার সিচুয়েশন খারাপ হইলে, আপনার একটা বিগ লস করলে আপনার ফ্যামিলির যাতে যায় রাস্তায় না বসতে হয়। সেইটা আমি অনেক ট্রেডারের ভিতরে দেখতেছি যারা অ্যাফিলিয়েটেরও ইনকাম করে, এখন মোটামুটি কয়েকটা টাকা হচ্ছে। সো প্লিজ লাইফ লেসনের জন্য বলতেছি, সবার আগে আগে বাড়ি বানান ভাই, আর নাহলে ফ্ল্যাট কিনেন। বাংলাদেশের যেইখানে আপনার সাথে যায়, আপনার ক্যাপিটালের সাথে যায়, ওইখানে আগে ফ্ল্যাট কিনেন, আগে ফ্ল্যাট কিনেন, ওই ফ্ল্যাটের আদলে ইনকাম সোর্স বানান, ওকে? দেন ক্রিয়েট আ টিম ক্রিয়েট করেন, দেন ল্যান্ড কিনেন, পরে জায়গা কিনেন। গাড়িটা রাখবেন কই ভাই? আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার নিচে একটা 1 কোটি টাকার গাড়ি পড়ে আছে, ভাবতেও তো খারাপ লাগে, বুঝেন নাই? 4টা-5টা ফ্ল্যাট কেনার পরে যায় একটা গাড়ি কেনার চিন্তা করতে পারছি, ওকে? আজকে 4টা-5টা কার শুধু দেশেই পড়ে রয়েছে, হয়তো এগুলো বেচে দেবো কয়েকদিনের ভিতরেই। তাহলে চিন্তা করে দেখেন, ফাইন্যান্স সবার সাথে আসে না। একটা ট্রেডার ওর সারা জীবনের ক্যাপিটাল একদিনে লস করে ফেলতে পারে যদি একটা ভুল ট্রেড লাগা যায়, আর ওর যদি গ্রিডি হয়ে যায় বেশি। সো এটা খুবই সাবধান, তখন যাতে আপনার অ্যাটলিস্ট ধুলিস্বাদ না হয়ে যাইতে হয়, এটা মাথায় রাখেন। আমি দেখতেছি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি যারা নতুন নতুন অ্যাফিলিয়েট করে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রমোট করে টাকা কামাচ্ছে, অ্যাফিলিয়েটের ইনকাম মানুষের গোয়া মায়েরা লস করে, এরা সবার আগে গাড়ি গুড়িই কিনিস না ভাই, নাই হয়ে যাবি, মানুষের হোগা মেয়েরা বেশি দিন খাইতে পারবি না। সো এগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আফসোসের কোনো শেষ নাই। এই 2 দিন পর পরই দেখি একজন এই ব্রোকার থেকে অন্য ব্রোকারে শিফট হয়ে যায়, কয় সারা জীবনে এই ব্রোকার থেকে টাকা খায়া একদিন মনে হয় পে আউট আটকায় দেয়, কয় এই ব্রোকার ভালো না, অন্য ব্রোকার সুইচ করা শুরু করে। সো এইখানে কোনো কিছুর শিওরিটি নাই, হইতে পারে 1 বছর কামাবি, 1 বছর পর শেষ, তখন বয়ে আঙ্গুল চুষতে হবে। তো তুই ট্রেডার না যে তোর আলাদা ভরসা থাকবে, লাইক মি, তোর ভরসা নাই, কিন্তু তুই এটা বুঝিস, তুই কিন্তু ওগো পে আউটের টাকায় চলতেছিস,
তো কিন্তু ওগো অ্যাফিলিয়েটের টাকায় চলতেছে, সেটা মাথায় রাখিস ভাই প্লিজ। নতুন নতুন করে টাকা হয়েছে, যেমনি কামাইছিস মানুষের ভোগামাইরিয়ে কামাইছে, সমস্যা নেই, কিন্তু ওইটা দিয়া সবার আগে ফ্ল্যাট কিন বা জায়গা কিন বা জমি কিন বা বাড়ি কর, যাতে অ্যাটলিস্ট থাকার জায়গাটা ঠিক হয়। আমি এমন এমন মানুষেরও চিনতাম দেশে থাকতে, যাগো 2-3টা করে গাড়ি কিন্তু ভাড়া থাকে। দরকার নেই আপনার বাড়িটা সুন্দর হোক, নিচে গাড়ি না থাকুক, গাড়িতে আপনি টাইম স্পেন্ড করবেন 1 ঘন্টা, বাড়িতে আপনি টাইম স্পেন্ড করবেন 23 ঘন্টা 24 ঘন্টা, ইভেন গাড়িতে আপনি 2জন ট্রাভেল করবেন, বাসায় আপনার ফ্যামিলিতে 5জন 6জন থাকবে, তারা ভালো থাকবে। সো এদের কথা চিন্তা করে হইলেও এটা জাস্ট লেসন দিলাম, বিকজ নয়া নয়া টাকা হইলে মানুষের পাংখা গজায়। দেখানোর কিচ্ছু নাই ভাই। আমি একটা জিনিস বুঝি না, 1 কোটি টাকার একটা গাড়ি দেখা শো অফ করে ফেলি আমরা, কিন্তু একটা মানুষ যে 5 কোটি টাকা 10 কোটি টাকার বাসায় থাকতেছে, একটা মানুষের যদি একটা বিল্ডিং থাকে, যে বিল্ডিংটা 5 তলা, অলমোস্ট 10 কোটি 12 কোটি টাকা ভ্যালুয়েশন, ও এটা দিয়ে কিন্তু কখনো শো অফ করতে পারে না যে এটা আমার বাড়ি, নাইগা কোথেকে করবে, গাড়িটা দিয়ে করতে পারে। সো ইনফ্লুয়েন্স হয় না, ট্রেডারদের বলতেছি বা এনি সেক্টরের পার্সন যারা মোটামুটি ইনকাম করা শুরু করবেন আল্লাহর রহমতে, সেভ অ্যান্ড অ্যাট ফার্স্ট বাই আ হাউস অর বাই আ ফ্ল্যাট অর বাই আ ল্যান্ড, দেন আস্তে আস্তে ওগুলো গ্রো কইরা সাইড ইনকাম কইরা দেন গাড়ি কিনে, বিকজ গাড়ি ইজ আ লাইবিলিটি। একটা ভালো গাড়ি পালতে গেলে অনেক টাকার খরচ হয়, অনেক টাকার খরচ হয়। সো এটা জাস্ট ভাই ব্রাদার হিসাবে বললাম, বিকজ আমি আপনাদের থেকে অনেক বেশি বয়সী হব না, আপনাদের মতোই জাস্ট আগেই বললাম যে টাকা হইলে আগে গাড়ি কিনেন না, আগে বাড়ি করেন, বিকজ নিজের বাড়ির নিচে গাড়িটা থাকা অনেক বেশি প্রাউডের বিষয়। ভাড়া বাসার নিচে যখন গাড়ি থাকে, আর আপনার যদি এই পার্কিং দেওয়া থাকে, আপনি এই পার্কিংয়ে গাড়ি রাখেন, আপনি কিছু বলতেও পারবেন না, বিকজ আপনি ভাড়া থাকেন। বাট যখন আপনার নিজের বাড়ি হবে, বা যখন আপনার নিজের একটা ফ্ল্যাটের ভিতরে ধরেন 10 তলা বিল্ডিং, এই 2 তলা আপনার নিজের, আপনার জরি থাকবো আলাদা, গাড়ি এনো রাখছি এনোই থাকবো, তোর ভালো লাগলে এনো রাখ, না লাগলে জায়গা। সো পাওয়ারটা ওইখান থেকে আসে। তো সবার আগে হাউস বানান, হোম বানান, অ্যান্ড ব্রেক ইউর লিমিট, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। আর লিমিট ব্রেক করবো মানে আজকে বলছি এখন আপনি যাই শুরু করে দেবেন 10 লটের ট্রেড, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হইলো আগে আপনি নিজের ক্যাপাসিটি বুঝেন, যে আমার উইনিং রেশিও কতটুকু, আমি কয়টা ট্রেড করলে কয়টা ট্রেড প্রফিট হয়, এইটা ইম্পর্টেন্ট। কয়টা ট্রেডে কয়টা ট্রেড প্রফিট হয়, এটা যখন মার্চ করতে পারবেন, আপনি অটোমেটিক আপনার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে। আর যখন আপনার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে, আপনি অটোমেটিক 0.1 থেকে 1-এ শিফট হয়ে যাবেন ভাই। আমি আপনারা সবসময় একটা জিনিস বলি, যে বেশিরভাগ মানুষ আপনারা বলবে যে এতটুকু স্টপ লস দিয়ে এত বড় টার্গেট রাখো, আপনি ওইখানে জীবনেও 20 লট ইউজ করতে পারবেন এতটুকু স্টপ লসে এত বড় টার্গেট হইলে, বিকজ 20 লটে এইখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আপনার প্রফিট হবে মিনিমাম $1,00,000, $2,000-3,000 প্রফিট হলে আপনার মাথা ঘুরাবে, আপনি ট্রেড অফ করে দেবেন, আপনি হোল্ড করতে পারেন না। বাট লস হইলে কিন্তু আপনি হোল্ড করবেন। সো এইখানে ঝামেলা আছে, এত বড় জোনের দরকার নেই, এতটুকু জোনে বাইরে যান, সমস্যা নেই। ইট ডিপেন্ড আপনার স্ট্র্যাটেজির উপরে, বিকজ ছোটো ক্যাপিটালে বড় হোল্ড করতে তো পারবেন, কিন্তু সেটা 0.01 লটে, 1 লটে আপনি হোল্ড করতে পারবেন না, বিকজ অতগুলো প্রফিট দেখলে আপনার মাথা কাজ করবে না। আর যখন লস হতে থাকবে তখন আপনি হোপ নেবেন, এই যে এই ব্রেক ইভেনে গেলে অফ করে দেবো, ব্রেক ইভেনে গেলে অফ করে দেবো, যাবেই না আপনার অ্যাকাউন্ট খালি। ওকে, সো এটা মাথায় রাখেন, আগে নিজের লিমিটটা বুঝেন, দেন ব্রেক করেন। স্যার লিমিট ব্রেক করার সর্বোত্তম পন্থাই হইল আপনার ব্যাক টেস্টিংটা বেটার থাকতে হবে, অ্যান্ড আপনার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো উইনিং রেশিও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট উইনিং রেশিও, বিকজ আপনার উইনিং রেশিও যখন বেটার হবে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিওর পিছনে ছুটবেন না। মানুষ দুইভাবে প্রফিটেবল, একটা হলো উইনিং রেশিওতে, যে আমি 10টা ট্রেড নিলে 8টা ট্রেড প্রফিট হয়, এইটা হলো একটা বেটার এরিয়া। আর একটা হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও, যে আমি $20 লসে $60 ট্রেড করবো, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। এই টাইপের ট্রেডার খুব কম থাকে মার্কেটে। আপনি ট্রেড নিলেন, স্টপ লস দিয়ে রাখলেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5, খুব কম ঘটবে মার্কেটের ভিতরে, খুব কম চান্স আছে এটা ঘটে যাবে। বাট 1:1 খুব ঘটে যাবে তাড়াতাড়ি। এই জন্য উইনিং রেশিওটা বেশি ইম্পর্টেন্ট ওয়েন ইউ ইউজ আ লট অফ লট। যখন আপনি বেশি লট ইউজ করবেন তখন 100% আপনার উইনিং রেশিও বেশি ইম্পর্টেন্ট, বাট যখন আপনি কম লট ইউজ করবেন তখন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝছেন ইনশাআল্লাহ। জাস্ট ফর মোটিভেশনের জন্য এই কথাগুলো বলার জন্যই দিছি যে 0.1 লটে দৈহিক চাহিদা তো পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ যদি করতে হয় 100% আপনার লট বাড়াইতে হবে, আর লট বাড়ানো মানে আপনার লিমিট বাড়ানো। ওকে, আপনার ইচ্ছা, দোয়া করেন ভাই, কেউ নজর দিয়েন না, আমি জাস্ট মোটিভেশনের জন্য দেখাইলাম। হয়তো আর জীবনেও আমি প্রফিট দেখাবো না, কানে ধরছি, খুব কম, খুব রেয়ার, বাট দোয়া করেন, ভালো থাকেন। এটা দেখেন 2টা রিজন, 1 নম্বর হলো প্রুফ, 2 নম্বর হলো মোটিভেশন। এবার চিন্তা করেন, অলমোস্ট 2.5 কোটি টাকা এখানে লাস্ট 7 ডেজে কামাইছি, 2.5 কোটি টাকা। কোর্স করে তো এগুলো ভাই আমি 5 বছরেও কামাইতে পারবো না।
সো এইটা বইলা জাস্ট আমারে দায়বদ্ধতা দিয়ে দিয়েন না যে হালাই তো কোর্স ব্যবসায়ী ট্রেডার না, আপনার লস হবে। আমার থেকে নেওয়ার আপনার কিছু হইলেও আছে। ওকে, দোয়া করেন, ভালো থাকেন, ভুল বেদে হইলে মাফ করে দেন। আর আসলে আমি কারো ছোটো করে কথা বলতে চাই না, বাট ওই যে ওই জনরাটাই ডিফারেন্ট, আপনাদের মতন নর্মাল জায়গা থেকে উঠে আসার কারণে ভাষাটার ভিতরে কেমন যেন একটা রোস্টিং ব্যাপার চলে আসে, বাট সামটাইম, নট অলওয়েজ। আসসালামু আলাইকুম, আবার গুড জার্নি, ভালো থাকেন, ভুল বেদে হইলে অবভিয়াসলি মাফ করে দিন প্লিজ। আসসালামু আলাইকুম।